নারী সাফে হ্যাট্রিক শিরোপার পথে এক ধাপ দূরে বাংলাদেশ। নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে লাল সবুজ। রোমাঞ্চকর সেমিতে ইনজুরি টাইমে সাগরিকার গোলে বাজিমাত। মাঠ ও মাঠের বাইরে চাপ সামলে এই জয় দলের আত্মবিশ্বাস ফিরিয়েছে বলছেন কোচ পিটার বাটলার। ৬ জুন ভারতের বিপক্ষে শিরোপা লড়াই। সুযোগ আছে, শামসুন নাহার ক্রস করলেন, সাগরিকা গোল। সেমিফাইনালে স্নায়ু চাপ, রোমাঞ্চ, ইনজুরি টাইমে ১-১ গোলে সমতার ম্যাচ তখন টাইব্রেকারের দিকে। শামসুন নাহার জুনিয়রের পাস থেকে সুপার সাব সাগরিকার গোল, তাতেই বাংলাদেশের বাজিমাত। হ্যাট্রিক শিরোপা থেকে এক ধাপ দূরে লাল সবুজ। বাংলাদেশ গেল নকআউট ম্যাচে ৩টি পরিবর্তন নিয়ে নামে বাংলাদেশ। শুরুর একাদশে আফিদাকে ফেরান বাটলার। ম্যাচের শুরু থেকে গতিময় ফুটবল, নেপালের হাই প্রেসিং করে চাপে রাখে বাংলাদেশকে। ২৩ মিনিটে আসে সাফল্য, কর্নার থেকে গোল করেন গীতা রানা। সমতায় ফেরার মতো ফুটবল খেলতে পারছিল না মারিয়া ঋতুরা, উল্টো বেশ কবার ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হারায় নেপাল। সেসব ম্যাচেও আক্রমণ ভাগের ধার বাড়াতে ২ পরিবর্তন করেন বাটলার, তাতে গতি ফেরে বাংলাদেশের খেলায়। তবে গোলের সুযোগ তৈরি করতে পারছিল না লাল সবুজের মেয়েরা। চাপের মুখে ত্রাতা হয়ে আসেন দলের বড় তারকা ঋতুপর্ণা। চোখ ধাঁধানো অলিম্পিক গোল করে সমতা ফেরান। অলিম্পিক গোল বলতে না বলতেই হোয়াট আ শট আউট অফ নোওয়্যার। ঋতুপর্ণা ভাগ্য বাংলাদেশের পক্ষে ছিল, ইনজুরি টাইমে নাটকীয়তায় সাগরিকায় আলো কেড়ে নেন। করলেন জালে, নেপালের ফাইনালের স্বপ্ন ভঙ্গ করে। দলের খেলোয়াড় পরিবর্তন খুব ভালোভাবে করতে পেরেছি, যা এই ম্যাচের ফলাফল নির্ধারণে ব্যবধান করে দিয়েছে। ম্যাচে কঠিন লড়াই করতে হয়েছে, খেলোয়াড়দের যুদ্ধ করতে হয়েছে। মেয়েদের দৃঢ়তা ও মানসিক শক্তির প্রশংসা করতেই হবে। ভারত ম্যাচ হারার পর ফুটবলারদের নিয়ে অসন্তোষ ছিল কোচের, সাথে শিউলির মায়ের মৃত্যুর শোক। সব মিলিয়ে চাপে থাকা বাংলাদেশ দলের জন্য এই জয় বড্ড স্বস্তির, আনন্দের। এই জয় শিউলি আজম পরিবারকে উৎসর্গ করছি। আমরা ঝড়টা সামাল দিতে পেরেছি। সমস্যা ছিল, চোটের ধাক্কা ছিল, ঠিকঠাক অনুশীলনও করতে পারিনি। ম্যাচ হারলে সব দায় আমিই নিতাম। সেই সঙ্গে রেফরির শেষ পাশি জানিয়ে দিচ্ছে বাংলাদেশ টানা ৩ নম্বর বারের মতো সাফের ফাইনাল খেলবে। আত্মবিশ্বাস নিয়েই ৬ জুন শিরোপা লড়াইয়ে নামবে লাল সবুজের মেয়েরা। ধরে রাখার মিশন। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক বাংলাদেশ। ঢাকায় টুর্নামেন্ট আগামী ৪ থেকে ১৭ নভেম্বর। বিষয়টি নিশ্চিত করেছেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল। আয়োজক হিসেবে বাংলাদেশের নাম ঠিক হয়েছিল আগেই, সদস্য দেশগুলোর সম্মতি নিয়েই চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে। সাফের সাধারণ সম্পাদক জানিয়েছেন, টুর্নামেন্টের মূল ভেন্যু ঢাকা জাতীয় স্টেডিয়াম, দ্বিতীয় অপশন হিসেবে কিংস অ্যারেনাকে রাখা হয়েছে। সাফে প্রথমবারের মতো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা VAR প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। India was taken by ASEAN. শুধু ভারতের আসিয়ান কাপ খেলার ব্যবস্থাপনায় নয়, সাফের অন্তর্ভুক্ত 7টি দেশের সঙ্গেই বিস্তারিত আলোচনা হয়েছে। সবার মতামত ও সম্মতির ভিত্তিতেই টুর্নামেন্টের তারিখ চূড়ান্ত করেছি। সান মারিনোর বিপক্ষে ম্যাচ সামনে রেখে দলের সঙ্গে প্রথম অনুশীলন হামজা চৌধুরীর। সাফের আগে প্রীতি ম্যাচে প্রস্তুতি সারতে চান। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও স্পেন, ইতালি ও জার্মানির মতো দলের সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে সান মারিনোর। ইউরোপিয়ান এ দলটির সঙ্গে খেলতে মুখিয়ে আছেন। Echt ook challenging wordt definitely আমি জামাল সব সিনিয়র প্লেয়ারের সঙ্গে ম্যাচ এরা হয়েছে ডিফারেন্ট স্টাইল, সো এরা অ্যাডজাস্ট করতেছে। ইনশাল্লাহ আমি অ্যাডজাস্ট করতে পারবো। আমি আর সমিত আর জায়ান অ্যাডজাস্ট করতে পারবো। বাট আমরা এক্সাইটেড, আমরা রেডি টু ওয়ার্ক, আমরা রেডি টু লিসেন, আমরা সব। সো আমি এক্সাইটেড। অস্ট্রেলিয়া সিরিজের প্রথম 2 ওয়ানডের জন্য 15 সদস্যের দল ঘোষণা বিসিবির। অঙ্কন আফিফের পরিবর্তে সুযোগ পেয়েছেন সোহান ও সৈকত। প্রায় 4 বছর পর দলের সঙ্গে যোগ দিচ্ছেন সৈকত। 2 পরিবর্তন নিয়ে দলীয় পারফরমেন্সে আশাবাদী প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে মোসাদ্দেক সৈকতকে নিয়ে হয়েছে নানা নাটকীয়তা। সিলেট থেকে ঢাকায় নিয়ে এসেও দলে রাখা হয়নি। দ্রুত ফেরার আশা ছিল তখন থেকেই। প্রত্যাশা মতো অস্ট্রেলিয়া সিরিজের দলে সুযোগ পেয়েছেন সৈকত। প্রায় 4 বছর পর জাতীয় দলের জার্সি গায়ে চড়াবেন এই অলরাউন্ডার। মোসাদ্দেক আমরা চিন্তা করছিলেন আফিফ ব্যাটিং করার নাম্বার 6, সেখানে
মোসাদ্দেক এই মুহূর্তে খুব ভালো ব্যাটিং করছে এবং নাম্বার 6-এ ইজ মোর তার স্কিল লেভেলটা আরও বেশি কাজে লাগবে আমাদের জন্য। ইজ এন এক্সপিরিয়েন্স প্লেয়ার, আগেও খেলেছে এবং প্রিমিয়ার লিগে খুব ভালো ফর্মে আছে এবং অ্যাট দ্য সেম টাইম ওর যে অলরাউন্ডার অ্যাবিলিটি সেটাও আমরা কাজে লাগাতে পারবো। সৈকত ফেরায় বাদ পড়েছেন আফিফ। উইকেট কিপার ব্যাটার অঙ্কনের পরিবর্তে ফিনিশিং রোলে ডিপিএলে দারুণ করা সোহানকে নেওয়া হয়েছে। মাহিদুল অঙ্কন জায়গায় নুরুল হাসান সোহানকে আমরা এনেছি, তার পিছনে একটা বড় কারণ হচ্ছিল অঙ্কন আসলে বেসিক্যালি আমাদের কাছে মনে হচ্ছে এবং প্রিমিয়ার লিগ টপ অর্ডার ব্যাটসম্যান নাম্বার 4-5, সেখানে তিনি ব্যাটিং করেন আর সোহান ব্যাটিং করেন 6 এবং 7-এ। আমরা আসলে উইকেট কিপার ব্যাটসম্যান চিন্তা করছি, সে হয়তো 6 অথবা 7-এ ব্যাটিং করবে। সেই জায়গাটা আমাদের কাছে মনে হচ্ছে অঙ্কনের থেকে সোহান ইজ মোর স্কিলফুল, সোহানের স্কিলটা বেশি কাজে লাগবে তারা। মিরাজের দলে 4 পেসারের সাথে 3 স্পিনার মুস্তাফিজ, তাসকিন, শরীফুল, রানা লিড দিবেন পেস অ্যাটাক। 3 স্পিনার মিরাজ, রিশাদ ও তানভীর। অপশন বাড়ছে সৈকত থাকায়। ব্যাটিং লাইন আপে তামিম, সৌম্য, সাইফ, লিটন, শান্ত ও হৃদয়। 9 ও 11 জুন মিরপুরে হবে সিরিজের প্রথম 2 ওয়ানডে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিসিবি নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন হাইকোর্টে খারিজ হয়েছে। ফলে 7 জুনের বিসিবি নির্বাচনে আর বাধা থাকলো না। বুধবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, তার সঙ্গে ছিলেন আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারি ও শফিকুল ইসলাম। অন্যদিকে জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস ও আইনজীবী মাহিন এম রহমান। মঙ্গলবার আংশিক শুনানির পর বুধবার হাইকোর্টের দ্বৈত বেঞ্চে রিট আবেদনের চূড়ান্ত শুনানি হয়। শুনানি শেষে আদালত আবেদন খারিজ করে দেন। ফলে বিসিবির চলমান কার্যক্রম এবং পরিচালনা পর্ষদ নির্বাচনে আর কোনো আইনি প্রতিবন্ধকতা নেই। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।